উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো। পানি আনার পর ফাশারিবা মিনহু, আল্লাহ নবী পানি পান করলেন। করার পর ফামাজ্জা ফিদ্দালবি, কুলি করে বালতির মধ্যে পানি ফেলে দিলেন। বালতির মধ্যে পানি ফেলে দেওয়ার পর ওয়াসাব্বা ফিল বিইরি, ওই বালতির পানিগুলা কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। আবার বলছি, নবীজি বালতির পানি থেকে পান করলেন, কুলি করলেন, বালতিতে ফেলে দিলেন। বালতির পানিগুলো সাহাবায়ে কেরাম কূপের মধ্যে ফেলে দিল। তাহলে কুলির পানি গিয়ে মিশলো কিসের পানির সাথে? কূপের পানির সাথে। সাহাবী বলেন ফাফাহা মিনহা মিসলু রিহিল মিস, কুলির পানি যখন কূপের পানির সাথে মিশে যায়, ওই পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়। এই হলো কুলি। নবীজির ফু ছিল কেমন? এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম এই যে ফুটা, এটা কেমন ছিল? এক সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি দৌড়াইতে পারতেন অনেক বেশি। কেমন বেশি? ঘোড়া আপনি দৌড়াইবেন, ঘোড়া চালাইবেন, উনি দৌড়ে গিয়ে আপনার ঘোড়া দৌড়ে ফেলবে, দৌড়ে। এই সালামা ইবনুল আকওয়া, কি নাম সাহাবীর? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পায়ের গোছার মধ্যে একটা আঘাত পেয়েছে, পায়ের গোছায়। ইয়াজিদ ইবনে আবি উবাইদ একদিন তার পায়ের গোছার মধ্যে আঘাত দেখলেন। দেখার পর তো এই আঘাতে মানুষ স্বাভাবিকভাবে হাঁটার কথা না, কিন্তু উনি দিব্যি স্বাভাবিক হাঁটতেছে, দৌড়ায়, মানে উনি আগের মতোই। সালামা রাদিয়াল্লাহু তাআলা ওনার ওই আঘাতের কারণে কোনো পরিবর্তন নাই। যেমন আমার পায়ে যদি একটা আঘাত থাকে, আমি তো আপনাদেরকে হয়তো এরকমও বলে দিতাম, ভাই আমার পক্ষে সম্ভব না বাসা থেকে নামা। কিন্তু সাহাবী, উনি আঘাত আছে কিন্তু ওনার মতো উনি চলতেছে। তো ইয়াজিদ ইবনে আবি উবাইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার এই পায়ের গোছার মধ্যে এটা কি? তো তিনি জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের দিন আমার এই পায়ের মধ্যে আঘাত লেগেছে, আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। আমার পায়ের মধ্যে যখন আঘাত হয়, আঘাতের পর ফাকালান নাস উসিবা সালামা, মানুষ বলা বলি করতে লাগলো, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে। ফাদুইয়া বি, আমাকে ডাকা হলো। ফাউতিয়া বি, আমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হয়। নবীজির সামনে যাওয়ার পর ফানাফাতা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী আমার আঘাতের জায়গায় 3টা ফু দিলেন। আমি যেই জায়গায় আঘাত পেয়েছি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ফু দিলেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফু দেওয়ার পর থেকে ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, আমার এই আঘাতের জায়গায় আঘাতের চিহ্ন থাকলেও নবী ফু দেওয়ার পর আজ পর্যন্ত আমি সেখানে আর কোনো ব্যথা অনুভব করি না। এইগুলো নবীজির ফু। তাহলে এগুলো মুখের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গলাটা ছিল কেমন? গলা একটা রূপার প্লেটের মধ্যে যদি মণি মুক্তা সাজায় রাখেন, সৌন্দর্য কমবে না বাড়বে? কাআন্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা সাজিয়ে রাখলে যেন আল্লাহ তাআলা আমার নবীর এই রূপা নামক দেহের মধ্যে, এই যে দেহটা আছে নবীজির, এই দেহটা ওই আগেই বলছি আমি, যেন রূপা দিয়ে গঠন করা এই রূপা নামক এই দেহটা, এটার মধ্যে যেন আল্লাহ তাআলা গলা নামক একটা মণি মুক্তা আল্লাহ বসায় দিচ্ছে। তাহলে গলাটা ছিল কেমন? কান্না উনুকাহু, যেন নবীর গলাটা জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, খোলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণিমুক্তা যেমন সাজানো, যেন আল্লাহ তাআলা রূপার একটা দেহের মধ্যে একটা মণিমুক্তা নামক গলা আল্লাহ সাজিয়ে বসায় দিয়েছেন। এটা ছিল গলা। আর গলার নিচে কেমন ছিল? রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, নবীজির এই কাঁধ মোবারকের এখানে মোহর দেখেছি, মোহরে নবুয়ত। মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ছোট্ট ডিমের মতো, এটাই হলো মোহরে নবুয়ত। আমাদের নবীর পরে আর নবী হবে না, এটা আমাদের আকীদা। ওই মোহর, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটা ছিল সেই মোহর। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। তিরমিজির বর্ণনা 2272 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। নবীজি বলেন রিসালাত এবং নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আমার পরে আর কোনো নবী হবে না, রাসূল হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ বহনকারী সত্য কিছু জিনিস থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন ওয়ামাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ আবার কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم رؤيا المسلم, নবীজি বললেন সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন। ইদাক্তারাবাজ জামান, কিয়ামত যত ঘনিয়ে আসবে, লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, মুমিনের স্বপ্ন তত সত্যে রূপান্তরিত হবে, মিথ্যা হবে না। কিয়ামত কাছাবে, মুমিনের স্বপ্ন সত্য হতে থাকবে। তাহলে মুবাশশিরাত থাকবে, কিন্তু রিসালাত আর নবুয়ত আমাদের নবীর পরে আর নাই, হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, নবীজির পরে আর নবী নাই, নবী হবে না। এটাই দেখছেন এই কাদের কাছে মোহরে নবুয়ত। আমাদের আকীদাও এটাই, আমাদের নবীর পরে কি আর নবী হবে? কেউ যদি মনে করে যে ব্যাখ্যা সাপেক্ষে আমাদের নবীর পরে নবী হতে পারে, কি সাপেক্ষে? কেউ যদি এরকম আকীদা লালন করে সে কাফের, তার অনুসারীরা কাফের। কোন মুসলমানদের মধ্যে মুনাফিক রূপী শয়তান যদি তাদের সমর্থন করে তারাও কাফের। ব্যাখ্যা, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এখানে ব্যাখ্যার সুযোগ নেই। ওটা ওদের দোষ না, ওরা যে চিল্লাচিল্লি করে, শয়তান ওদেরকে লড়াইতেছে। কে? না না না, শোনেন শোনেন, ইবলিস কেন লড়ায়? আমি তো যে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আয়াত বলি, না হয় হাদিস বলি, আর এই দুইটা সহ্য করে রাখে শয়তান। এজন্য আমি আমার সব মাহফিলে, শুধু আপনাদের এখানে না, সব মাহফিলে আমি বসার পরে এরকম কিছু ঝামেলা চারপাশে শুরু হয়। কেন? ইবলিস লড়ায়, তুই কত দুষ্টামি কর, দুষ্টামি কর। কেন এরকম লড়ায় জানেন? আপনি একদম ভালো কথা চলতেছে, তো এই জন্য ও সবসময় ডিস্টার্ব করে। একদম যত মাহফিলে যাবো, একদম যেখানেই যাবা, আগে পরে দেখবেন আওয়াজ নাই। যে আমি বসবো যখন, তখন আমি শুরু থেকে বলবো ভাই আল্লাহ এটা বলছে, নবী এটা বলছে, ইবলিস দূর, পরে আলোচনা আশেপাশে এরকম চিল্লা চিল্লি শুরু করা হবে। এটা বাচ্চাদেরও দোষ না, ওদেরকে গিয়ে খোঁচাবে। তো যাই হোক, এটা আপনাদের এখানে আমি এটা পরীক্ষিত, সব জায়গায় যেখানে যাই, মানে আমি শুরু করি আউযুবিল্লাহ বিসমিল্লাহ, জানেন আমি কিচ্ছু কমু না, আমি এটাই কমু, ভাই আল্লাহ কোরআনে এটা বলছে, নবী এটা বলছে, বাস শুরু হয়ে যায় আওয়াজ। কেন? ইবলিস চিন্তা করে না এটি শোনানো যাবে না, এক টেনশন।